এরকম তো ছিল না কখনো এখানে। এটা হচ্ছে আমাদের যে দীপঙ্কর ডিলারের যে গাড়ি, এটা কিন্তু স্যানখালি ব্রিজের এখানে কিন্তু ছিনতাই করে যে ড্রাইভার। দেখি তো ওর লাইট মারেন, তোর হাতের ওইখানে দেখি তো হাত কাটছে না? হাত মেলাখানি না হাত খোলা লাগবে না, খোলা লাগবে না, থাক থাক থাক। এ কিভাবে করছে আপনারে নিচে? দুজন মোটরসাইকেলে মানে এসে সামনে দাঁড়াইছে, প্রথম ট্রেনে কয়েকজন গাড়ি সামনে এসে দাঁড়া গেছে, দাঁড়া করে বলতেছে যে এই দাঁড়ায় জায়গা, ঠিক আছে। আমি দাঁড়াইছি, দাঁড়ালি পরে বলতেছে যে এই জায়গা অভিযান চলতেছে, মানে বলতেছে আমরা পুলিশ, অভিযান চলতেছে, তোর মোবাইল চেক করবো, দেখি তুই কার কার সাথে কথা বলছিস, ঠিক আছে। আমি বলেছি যে মানে প্রথমে এসে পুলিশের পরিচয় দিয়েছে। তারপরে আমি বলছি যে স্যার আমি তো কারোর সাথে কথা বলি, আমি তো কোম্পানির লোক, খালি ডিলারের সাথে আর এসআরের সাথে কথা বলছি, এসআরের ডিলারের সাথে কথা বলছি। বলছি কারণে হয়তো দেখতে নাম্বারটা কি, আমি আমার মোবাইল ওই যেটা যে কথা বলছি আমি ওইটাই দিচ্ছি ওর কাছে, ছোটো মোবাইল ছিল আমার, ওই ট্রান্সফরমারের রাস্তায় না বলে ওইটাই হলো কথা ব্যাস করতে বলি। পরে উনি নিয়েছে, নেওয়ার পরে বলতেছে যে এই যেই তোর ব্যাগ চেক করবো, ঠিক আছে। ব্যাগ চেক করবা গেলি পরে আমার সন্দেহ হয়েছে, আমি বলছি যে স্যার ব্যাগ যেহেতু চেক করা, তাহলে অন্ধকারে চেক করা দরকার না, আপনি সড়কে চলেন, এই জায়গা কি চেক করবেন। এই কথা বলার সাথে এলো গালাগালি করে, মানে মাথা চেক করিয়ে গালাগালি করে এলাকা ব্যাগ ধরে টান দিয়েছে, ঠিক আছে। টান দিলি পরে আমি আবার টান দিলি পরে ছুরি মারিছি, ছুরি মারি আমি দুই দিয়ে আমরা ঠেয়াইছি, ঠেয়ালি পারে ঠেয়ানির পরে আবার ওই ব্যাগ আবার পিছন থেকে আরেকজন আবার এইভাবে টান দিলে ওই ব্যাগের যে ছিল ওইটা কাটিয়ে ব্যাগ নিয়ে এই বাড়িতে গুলি দিলে আমি এই যে পুরি গড়াগড়ি করতেছি। আর বললাম যে ভাই এই পেশেন্টের যে ভ্যান ওটা আসতেছিল, আমি বললাম যে ভাই আপনারা ওনার ঠেয়ান, উনি ডাকাতি মোটরসাইকেল ঠেয়ান কলি করে ওনারা খেয়াল লাগে না, আমার এসে ধরেছি।